আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাটা এক কবি বলেছেন। কথাটা বলার কারণ হলো, আপনারা স্ক্রিনে যে কাপড়টি থেকে দেখতেছেন, এই কাপড়টি আসলে আমি গত 2 দিন আগে কিনা বাসায় নিয়ে যাই। তো বাসায় নিয়ে যাওয়ার পর কাপড়টা সবারই পছন্দ হয়েছে। একটা কারণে পছন্দ হয় না, সেই কারণটা আপনাদেরকে আমি একটু দেখাবো। সেই কারণটা দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা, যে আসলে কাপড়টার সমস্যাটা কি। দেখেন, আমরা এবার ঈদে কিন্তু অনেকেই কাপড় কিনবো, দেখে যদি কাপড় না কিনি তাহলে আপনার কপালও কিন্তু ঠিক এরকম আমার মতো একটা বিপদ আসতে পারে। দর্শক একটু দেখছেন কাপড়টার কি সমস্যাটা। দেখেন, মানে কাপড়টা দেখতে খুব সুন্দর। আমরা জাস্ট সাধারণত কাপড় কিন্তু এভাবে দেখা, ফিনিশিং দেখে নিয়ে যাই, কিন্তু এরকমভাবে দেখি না যে আসলে কাপড়টা শক্ত আছে কিনা নরম আছে। কারণ অনেক কাপড় আপনার, এখন তো ঈদ, এর ভিতরে আপনার বিভিন্ন ধরনের ভালো খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু কাপড়ের দোকান হয়। তো যখনই আমরা কাপড়টা কিনবো তখনই কাপড়টা দেখে নিব। এই ঈদে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় বের হবে, আমরা সকলেই কিন্তু ঈদের মার্কেট করব। যদি আমাদের কাপড় এরকম বাজে কাপড় হয় তাহলে কিন্তু আমাদের পুরো যে টাকাটা নিলাম, টাকা দিয়ে কাপড়টা কিনবো, সেই কাপড়টা পুরোটাই লস হবে। একটু দেখেন কাপড়টা খুব বাজে, এর চেয়ে বাজে আসলে হতেই পারে না। এরকম সুন্দর একটা প্রিন্ট যদি এরকম হয় তাহলে বুঝেন যে আসলে কিরকমটা লাগে। বিষয়টা খুবই খারাপ লাগলো। চাইলে কিন্তু এখন আপনার কোম্পানির নাম টাম দেওয়া যায়, আসলে কোম্পানির নাম দিলে কোম্পানির বদনাম হবে। চাই না, দোকানের নামও দিতে চাই না আপনাদের কাছে, আবার কোম্পানির ঠিকানাটাও দিতে চাই না। বুঝতেই পারছেন আসলে আমার খারাপ হয়েছে যাতে তাদের না হয়। তবে আমি এতটুকু বলবো, আমার মেসেজটা যদি তাদের কাছে যায়, এটাই মেসেজ থাকবে যে আপনারা কাপড়গুলো ভালো করবেন। আর আমরা যারা কাস্টমার, আমরা কাপড়টা দেখে নিব, আমাদের যাতে এরকম না হয়। দেখেন কাপড়টা একবারে ফাইসা যায়। দেখান বা একটু কাপড়টা দেখান তো। দেখেন কাপড়টা কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর, একবারে নরম, একবারে নরম। দেখেন খুবই জঘন্য কাপড়টা, খুবই বাজে, বাসায় খুব বকছে। দেখেন